চন্দনপুর গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে আছে বিশাল রাজপ্রাসাদ। তার মালিক জমিদার রঘুনাথ চন্দ্র রায়, ধনী, অহংকারী ও কঠোর। গ্রামে কেউ কর না দিলে তার ঘর থেকে জিনিস জব্দ করে আনো। জি মালিক, যেমন বলবেন। গ্রামের মানুষ জমিদারকে ভয় পায়, কিন্তু কেউ ভালোবাসে না। এক রাতে প্রবল বৃষ্টিতে দরজায় কড়া নাড়ার শব্দ হল। এই সময়ে কে এলো? আমি দূরপথের যাত্রী, একটু আশ্রয় চাই। এটা ভিক্ষুকের বাড়ি নয়, যাও, অন্য কোথাও যাও। ওকে, থাকতে দাও রঘুনাথ, এই বৃষ্টিতে বাইরে রাখা অন্যায়। তুমি সবসময় নরম মনের। ঠিক আছে, থাকুক বারান্দায়। বৃদ্ধকে দোতলার বারান্দায় জায়গা দেওয়া হল। ভোরবেলা চাকররা দেখে বৃদ্ধ গাছের নিচে বসে মন্ত্র পড়ছে। ওই লোকটা কিছু অদ্ভুত করছে। চলো জমিদারকে বলি। তুমি কে বৃদ্ধ? আমি এক সাধক, ৩০ বছর ধরে সত্য খুঁজছি। আজ এসেছি তোমার কাছে। আমার কাছে? আমি জমিদার, সাধু না। তবু তুমি আজ শিক্ষা কবে? এই সব নাটক আমার সামনে করো না। বৃদ্ধ শুধু হেসে চলে গেলেন। সেই রাত থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। গুদামঘর আগুনে পুড়ে গেল, ব্যবসায় ক্ষতি হল, চাকর পালিয়ে গেল। বৃদ্ধ নিশ্চয়ই সাধু ছিয়া। জমিদার তাকে অপমান করেছে, তাই এই অভিশাপ। যে বৃদ্ধের নাম নেবে তাকে শাস্তি দেওয়া হবে। জমিদারের ছেলে বিপুল শহর থেকে ফিরে এলো। বাবা, কি হচ্ছে? সবাই ভয় আছে কেন? এক বৃদ্ধ আশ্রয় চেয়েছিল, তোমার বাবা তাকে অপমান করেছেন। বাবা, হয়তো তিনি সাধারণ মানুষ ছিলেন না, তাকে খুঁজে বের করা উচিত। চুপ, আমি এসব বাজে গল্পে বিশ্বাস করি না। বিপুল চুপ করল, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করল বৃদ্ধকে খুলে বের করবে। ভোরবেলা বিপুল বনপথে রওনা দিল। কয়েক ঘন্টা পর সে ঝর্ণার ধারে বৃদ্ধকে দেখতে পেল। দাদি, আপনি হঠাৎ চলে গেলেন কেন? তোমার বাবাকে আমি অভিশাপ দিইনি, শিক্ষা দিতে এসেছি। কি শিক্ষা? যে মানুষ অন্যের কষ্ট বোঝে না, তার ধন টেকে না। বলো, তোমার বাবাকে বলো একটা সোনার মাটির ঘর বানাতে। সোনার মাটির ঘর? হ্যাঁ, মাটির হলেও সোনার মতো দামি হবে, যদি তাতে মানুষের আশীর্বাদ থাকে। বৃদ্ধ চোখ বন্ধ করলেন, আলো ঝলমল করল, আর তিনি মিলিয়ে গেলেন আকাশে। বিপুল ফিরে এসে সব জানাল। রঘুনাথ প্রথমে বিশ্বাস করলেন না। এসব ভেল কি? কিন্তু পরদিন তিনি দেখলেন তার সোনার দরজাগুলো কালচে হয়ে গেছে। এ কি, আমার সোনা? সেই দিনই তিনি গ্রামের মানুষকে ডেকে বললেন, আমি আর তোমাদের কাছ থেকে কোনো কর নেব না, বরং যাদের ঘর নেই আমি তাদের জন্য ঘর বানাবো। জমিদারবাবু বদলে গেছেন। মাস খানিকের মধ্যে চন্দনপুর গ্রাম বদলে গেল। নতুন ঘর, নতুন হাসি। এবার মনে শান্তি পাচ্ছে। তোমার হৃদয় এখন সোনার মতো হয়েছে। সেই বৃদ্ধ যদি আজ থাকতেন। হঠাৎ হাওয়ার মধ্যে শোনা গেল এক মৃদু হাসির শব্দ, যেন বৃদ্ধের কণ্ঠস্বর। বছর ঘুরে চন্দনপুর হয়ে উঠল সুখের গ্রাম। রঘুনাথ এখন সবার প্রিয়।
একদিন সকালবেলা রঘুনাথ আর তার স্ত্রী সুবর্ণলতা বসেছিল। তখন একটা বৃদ্ধ ভিক্ষুক তার কাছে আসলো। বাবু, একবেলা ভাত দিবেন? এই গ্রামে এখন কেউ ক্ষুধার্ত থাকে না। বৃদ্ধ হেসে চলে গেলেন, আর জমিদার বুঝলেন তিনি সেই অচেনা অতিথি।